আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম। দেখুন, আমরা বাঙালিরা মোটামুটি পায়েস খেতে পছন্দ করি। ক্ষীর যেটাকে বলা হয় পায়েস। তো আজকে একটু ব্যতিক্রমী পায়েস রান্না হবে। সেটা হচ্ছে যে গুড় এবং এখন যে আমাদের সিজন চলছে বাংলাদেশে কাঁচা আম, অ্যা গুড়, পায়েস, অ্যা কাঁচা আম এবং এর সাথে আপনারা আরেকটা জিনিসও এড করতে পারেন, সেটা হচ্ছে দুধ। এই কয়েকটা উপকরণের সমন্বয়ে এত সুন্দর একটি পায়েস রান্না হবে, ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন বুঝতে পারবেন। আমরা প্রথমেই চাউল এবং পরিমাণ মতো পানি দিয়ে চুলোর উপরে বসিয়ে দিয়েছি এবং অনবরত এই জিনিসটি নাড়তে থাকুন এবং একটা পর্যায়ে যখন ফুটে আসবে চাউলটা মোটামুটি আধা সেদ্ধর একটু বেশি সিদ্ধ হয়ে যাবে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন ফুটে উঠেছে, চাউলটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা একটা বুঝতে পারবেন, তখনই আমরা যে খেজুরের গুড় আছে সেই গুড়টি অ্যাড করব। এই গুড়টি অ্যাড করব। এই গুড়টি অ্যাড করার পর অনবরত নাড়তে থাকবো। মিষ্টি কেমন হয়েছে বা কেমন খাবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো বেশ পরিমাণ গুড় আমরা অ্যাড করলাম এবং আবারও যতক্ষণ না ফুটে উঠবে সুন্দরভাবে আপনি নাড়তে থাকুন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। পর্যাপ্ত পরিমাণ যখন ফুটে উঠবে সমন্বয়ে, তখন আপনারা বুঝতে পারবেন যে চাউলটাও অনেক সিদ্ধ হয়ে গেছে এবং গুড়টাও চাউলের সাথে মিশে গেছে এবং খেয়াল রাখবেন এটা অনেক সময় আহ, আপনার আহ, পাতিল উপসায় পড়ে যেতে পারে। এবার আমরা আম অ্যাড করছি, কাঁচা আম। কাঁচা আমটি অ্যাড করলাম। এটা পরিমাণ মতো আপনারা, যদি খুব টক আম হয় তাহলে পরিমাণে একটু কম দেবেন। আর যদি আমটা মিষ্টি হয়, অনেক সময় কাঁচা আম মিষ্টি হয়, সেটা হলে আমটা একটু বেশি পরিমাণ দিতে পারেন আপনার পছন্দ মতো আর কি। এবং অনবরত আপনি নাড়তে থাকবেন। দেখুন আমি নেড়ে দিচ্ছি। এবার আবারও প্রায় 20 মিনিট ধরে এটা আমরা ফুটাবো এবং হ্যাঁ, এই 20 মিনিট পরে দেখবেন যে এই পরিবেশটা চলে এসছে আপনাদের সেই কাঙ্ক্ষিত পায়েস, অর্থাৎ আমাদের বাঙালিদের ক্ষীর বলা হয় এটাকে, আমের ক্ষীর। ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ।